তৌফিক দান করেন। জোয়ান ছেলেরা, যুবক ভাইরা, রমজান সামনে, নওজোয়ান মাহে রমজানকে সামনে রেখে তোমার জীবন গঠনের সিদ্ধান্ত নাও বাবা। নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না বাপ, নিজেরে বরবাদ করো না। তোমার ভালো তুমিই দেখবা, তোমার অকল্যাণ তুমি। একদিন দেখবা তোমার সাথে কেউ নাই। আমার সমবয়সী প্রাইমারি স্কুলের সাথীরা আজ আমার সাথে কেউ নাই, কোথায় হারায় গেছে কে জানে, কে কোথায় আছে। আমার মাধ্যমিক লেভেলের বন্ধুরা আজ আমার সাথে কেউ নাই। আমি তো আমার ঘরে আমি একা, আমার জিন্দিগিতে আমি তো একজন। কই আমার সাথীরা কই, কে কোথায় কর্ম। কিছুদিন আগে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এক টিচার আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, আনিস তুমি আমারে চিনছো নি? আমি বললাম না। আমি ছোট্টবেলায় 4র্থ শ্রেণীতে একসাথে তোমার সাথে পড়ছি, ইদানিং মোবাইলে তোমার ওয়াজ শুনতে শুনতে আমি চিনছি, অনেকক্ষণ ওয়াজ শুনে যেত আমার ছোটবেলার বন্ধু আনিস। এই জন্য অনেক কষ্টে ওই ইউটিউবারদের কাছ থেকে এগো বরকতে সে কেমনে কেমনে আমার নাম্বার সংগ্রহ করছে, কইরা আমারে বলতেছে তার বাড়ি শরীয়তপুর জেলায়। তো এই তো এরকম হয়তো খুঁজা পাইলাম, সে পাইছে খুঁজা। তাইলে এই জন্য বললাম ভাই, বন্ধুরা সব হারিয়ে যাবে, দুনিয়াতেই হারায় যাবে, আখিরাতেও হারায় যাবে। আল আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন। আল্লাহ বলছে সেদিন হাসরের ময়দানে দুনিয়ার বন্ধুরা সব একে অপরের শত্রু হয়ে যাবে, শত্রু হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত কথা এটাই, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জিন্দেগি গঠন করো। বাবাদেরকে বলি, বাবারা নিজের স্ত্রী ছেলে মেয়ের আখলাকের দিকে নজর দেন। খাট পালং সোফা দুইটা কম হইলেও কিচ্ছু হইতো না, ওরা বাকিটা করবে, আপনি এতটি করেন না। সব আমনে শেষ করে দিলে, কইরা দিয়ে গেলে আমনের ফুতে কি করবে, আমনের পরবর্তী নাতি নাতনিরা কি বানাইবো আর। এই জন্য দয়া করে দুনিয়া এত পাগল হইতে নাই, বরং বউ বাচ্চার আখিরাত কিভাবে গঠন করা যায় এই ব্যাপারে যত্নবান হবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন।